আসমান থেকে আল্লাহ জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, ভালো করিয়া শোনো। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, এই বৃদ্ধ মা বাবাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবাদের সাথে আর কষ্ট শব্দ ব্যবহার করা যাবে না। আরে মা বাবা কষ্ট পাবে রে, এমন কোন শব্দ মা বাবাদের সামনে উচ্চারণ করা যাবে না। বন্ধু, যত বেশি পারো মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। কসম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর বন্ধু, এই মা বাবাদের সাথে যদি ভালো ব্যবহার করো, মা বাবাদের সাথে যদি হাসি দিয়ে একটু কথা বলো, মা বাবাদের সাথে যদি মন খুলে একটু আরাম এসে মা বাবাকে রাখো, মা বাবাদের প্রতি যদি মন থেকে একটু খেদমত করো, বন্ধু, আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি এই মানুষগুলোকে জানায়া দেন, মা বাবাদেরকে রাজি এবং খুশি করার কারণে, মা বাবাদেরকে তারা খেদমত করে খুশি করার কারণে, নবী গো আপনি জানায়া দেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মা বাবাদের খেদমত তারা করার কারণে আমি আল্লাহ ওই মানুষগুলোর উপরে রাজি এবং খুশি হয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনের সুখ শান্তি সফলতা আমি আল্লাহ তাদেরকে দান করব। নবী গো শুধু এখানেই শেষ না নবী, আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাদেরকে পরকালেও এই মা বাবাদের খেদমত করার কারণে আমি আল্লাহ পরকালেও তাদেরকে নাজাতের ব্যবস্থা করে বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠাইছেন একটা সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেমটা হলো স্বামী এবং স্ত্রী একসাথে মিলিত হবে, মিলন হবে। এই স্বামী স্ত্রী মিলার দ্বারা আল্লাহ তাআলা কুদরতিভাবে বাচ্চা দান করবেন, সেই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। এটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম সিস্টেম। আল্লাহ তাআলা এই জমিনে মা এবং বাবা দুজনকে ছাড়া, মাও নাই বাবাও নাই, আল্লাহ তাআলা পয়দা করেছিলেন। আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বাবা আছে কিন্তু মা নাই, এমন মানুষ আল্লাহ জমিনে পাঠাইলেন আমার আপনার আম্মা জান হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। মা আছে বাবা নাই, এমন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ধারাবাহিকভাবে যে সিস্টেম রয়েছে সেটা হলো স্বামী এবং স্ত্রী মিলিত হবে, এর দ্বারা আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবেন, বাচ্চা পাঠাবেন। কিছু কিছু মুখতাসার কয়েকটা ঘটনা দেখাইয়া রব এটা জানায়া দিলেন, বান্দা আমি আল্লাহ যদিও স্বামী এবং স্ত্রীর মাধ্যমেই দুনিয়ার জমিনে সন্তান পাঠাই, তবে বান্দা শোনো, স্বামী এবং স্ত্রী ছাড়াও আমি আল্লাহ তাআলা সন্তান জমিনে পাঠাইতে পারি। এই জন্য আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাবা ছাড়া বানাইছি, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা ছাড়া বানাইছি, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া আমি আল্লাহ বানায়া তোমাদেরকে বুঝাইয়া দিলাম। আমি রব। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন যেটা চাই সেটাই করতে পারি। আমি আল্লাহ চাইলে বাবা ছাড়াও বানাইতে পারি, আমি আল্লাহ চাইলে মা ছাড়াও বানাইতে পারি, আমি আল্লাহ চাইলে মা বাবা দুজনকে ছাড়াও জমিনে মানুষ পাঠাইতে পারি। তবে বান্দা দুনিয়ার জমিনের সিস্টেম কায়েম করার জন্য আমি আল্লাহ সুন্দর একটা নিজাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে রাখলাম।
সেই নিজামটা, সেই সিস্টেমটা হচ্ছে বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রী পরস্পর মিলিত হবে, পরস্পর আবদ্ধ হবে, আর এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সন্তান পাঠাইব, দুনিয়ার জমিনে মানুষ আমি আল্লাহ তাআলা পাঠাইব। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে আমরা যাদের মাধ্যমে আসলাম, মা এবং বাবাদের মাধ্যমে আমরা দুনিয়ার জমিনে আসলাম। দোস্ত আহবাব, মা বাবার কত মর্যাদা, কত মর্যাদা একজন সন্তানের কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। সাহাবী আয়েশা সুন্দর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? আমার মায়ের না আমার বাবার খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। সাহাবী আশ্চর্য হইয়া আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। সাহাবী চুপ। একটু পরে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের খেদমত করব না আমার বাবার খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে তিনবার বললেন, সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী চতুর্থবার আবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের খেদমত করব না আমার বাবার খেদমত করব? দোস্ত আহবাব, চতুর্থবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। প্রথমবার আল্লাহর নবী বললেন, তুমি মায়ের খেদমত করো। দ্বিতীয়বারও সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের খেদমত করো। তৃতীয়বারও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, মায়ের খেদমত করো। চতুর্থবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীকে, সাহাবী, তুমি তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, বড় দামি সম্পদ মা এবং বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এবং বাবাদের সম্মান, ইজ্জত বলতে গিয়ে, তাদের কদর, তাদের মর্যাদা বলতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা, তোমার মা এবং তোমার বাবা এই দুইজন মানুষ তোমার কাছে যদি থাকে, সাহাবীরা যদি এই দুইজন মানুষের খেদমত করতে পারো, তাদেরকে যদি রাজি করাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা তাদের রাজির কারণে তোমাকে আল্লাহ জান্নাতবাসী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন সাহাবীদেরকে, সাহাবীরা, হুমা নারুকা, আর আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, যদি তোমরা তোমার মা এবং বাবা দুজনের খেদমত করে জান্নাত কামাই করতে না পারো, তাহলে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এই মা বাবাদের নারাজের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নামে বানায়া দিবেন। এই জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা, যদি মা বাবার খেদমত করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর যদি মা বাবার খেদমত করতে না পারো, মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। দোস্ত আহবাব,
এই জন্য মা এবং বাবা বড় দামি জিনিস, বড় দামি জিনিস। তাদের কদর করতে হবে, ইজ্জত করতে হবে। তারা যদি মন থেকে, মা এবং বাবা এই দুইজন মানুষ মন থেকে যদি বলে, আল্লাহ আপনি আমার এই সন্তানটাকে ভালো করে দেন, আল্লাহ আপনি আমার সন্তানটাকে টাকা পয়সা ধন সম্পদ বাড়াইয়া দেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি দুনিয়া আখিরাতের সফলতা দান করেন। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, দুনিয়ার সকল দোয়ার মধ্যে পর্দা থাকে, আসমানে যাবে কি যাবে না, আল্লাহ কবুল করবে কি করবে না, এটার মধ্যে পর্দা থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, ওই মা বাবা দোয়া করার সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ এই দোয়াকে কবুল করেন। মা এবং বাবা দোয়া করলে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় এই দোয়াটা আসমানে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যান এবং আল্লাহ সঙ্গে সঙ্গে ওই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, মা বাবাদেরকে কষ্ট দেওয়া যাবে না, যথাসম্ভব মা বাবাদেরকে খেদমত করতে হবে, মা বাবাদেরকে আদর স্নেহ করতে হবে। বাজার থেকে একটা লুঙ্গি বাবার জন্য আইনা আব্বার হাতে দেন না উঠায়া, আম্মার জন্য একটা কাপড় কিনাই না আম্মার হাতে কাপড়টা উঠাই দিয়া বলেন না, আম্মা এই কাপড়টা না আমি আপনার জন্য আনছি। বাবার হাতে একটা লুঙ্গি উঠাই দিয়া, একটা গেঞ্জি উঠাই দিয়া বলো না বন্ধু বাবাকে, আব্বা আমি যা পারছি এই লুঙ্গিটা আপনার জন্য নিয়ে আসছি, এই গেঞ্জিটা, এই পাঞ্জাবিটা আম্মা জান, এই জামাটা, এই কাপড়টা, এই থ্রি পিসটা আপনার জন্য নিয়ে আসছি। রব বলে, বান্দা ওই মুহূর্তে ওই কাপড়টা দেখা তোমার মা আর তোমার বাবা খুশি হইয়া দোয়া করলে, তোমার মা বাবা খুশি হইয়া দোয়া করতে দেরি অন্তর থেকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে এই দোয়া কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এই জন্য মা বাবাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না, মা বাবাদেরকে ধমক দেওয়া যাবে না, মা বাবাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দোস্ত, তুমি তোমার মা বাবাদেরকে, তুমি তোমার ছেলেদেরকে কত যত্ন করে লালন পালন করো, তুমি কি একবার এটা বুঝো না? তুমি যখন ছোট ছিলা তখন তোমার মা বাবা ঠিক এইভাবেই তো তোমাকে লালন পালন করেছে। তোমার বাচ্চাটা কান্না করলে তোমার কাছে খারাপ লাগে? বলো, তুমি যখন ছোট ছিলা তখন তুমি কান্না করলেও তো তোমার মায়ের কাছে খারাপ লাগছে, তোমার বাবার কাছে খারাপ লাগছে। এই জন্য বন্ধু, হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, মা বাবাদেরকে কষ্ট দিও না, মা বাবাদের মনে ব্যথা দিও না। মা বাবাদেরকে একটু রাজি আর খুশি করায়া, একটু রাজি খুশি করায়া মা বাবাদেরকে দোস্ত দুনিয়ার জিন্দেগিতেও সফলতা অর্জন করো আর পরকালে জান্নাত কামাই করো যতদিন মা বাবা বেঁচে আছে। হাই হাই রে, আপনাদেরকে কিভাবে কইলে আপনারা বুঝবেন, কোন লাইনে বললে আপনারা বুঝবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আরশ আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, মুমিনের মানুষ শোনো শোনো, দুনিয়ার জমিনে মা অথবা বাবা বেঁচে আছে, অথবা মা বাবা দুইজন বেঁচে আছে। এই মা এবং বাবা বৃদ্ধ হয়ে তোমার ঘরের মধ্যে আছে,
মা বৃদ্ধ অথবা বাবা বৃদ্ধ অথবা মা বাবা দুইজন বৃদ্ধ, তুমি এদের লালন পালন করো। আল্লাহ আসমান থেকে জানায় দিলেন, আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন এই বৃদ্ধ মা বাবাদেরকে যেন তারা উফ শব্দ ব্যবহার না করে, এমন কথা যেন মার সামনে না বলে, যেন মা কষ্ট পায়, এমন কথা এমন আচরণ যেন মার সাথে না করে, যেন মা কষ্ট পায়। আল্লাহ জানায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সাহাবীরা আসমান থেকে আল্লাহ জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, ভালো করিয়া শোনো। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, এই বৃদ্ধ মা বাবাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবাদের সাথে আর কষ্ট শব্দ ব্যবহার করা যাবে না। আরে মা বাবা কষ্ট পাবে রে, এমন কোন শব্দ মা বাবাদের সামনে উচ্চারণ করা যাবে না। বন্ধু, যত বেশি পারো মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। কসম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর বন্ধু, এই মা বাবাদের সাথে যদি ভালো ব্যবহার করো, মা বাবাদের সাথে যদি হাসি দিয়ে একটু কথা বলো, মা বাবাদের সাথে যদি মন খুলে একটু আরামে এসে মা বাবাকে রাখো, মা বাবাদের প্রতি যদি মন থেকে একটু খেদমত করো, বন্ধু আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি এই মানুষগুলোকে জানায়া দেন, মা বাবাদেরকে রাজি এবং খুশি করার কারণে, মা বাবাদেরকে তারা খেদমত করে খুশি করার কারণে, নবী গো আপনি জানায়া দেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মা বাবাদের খেদমত তারা করার কারণে আমি আল্লাহ ওই মানুষগুলোর উপরে রাজি এবং খুশি হয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনের সুখ শান্তি সফলতা আমি আল্লাহ তাদেরকে দান করব। নবী গো শুধু এখানেই শেষ না নবী, আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে পরকালেও এই মা বাবাদের খেদমত করার কারণে আমি আল্লাহ পরকালেও তাদেরকে নাজাতের ব্যবস্থা করে বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিব। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। দোস্ত ভালো করিয়া মনোযোগ দিয়া শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তোমরা শোনো রে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি? আল্লাহর নবী ওই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা, দুনিয়ার জমিনের মানুষ যদি তার মায়ের দিকে নেক নজরে তাকায়, খুশি হইয়া যদি মার নজরের দিকে তাকায়, খুশি হইয়া যদি মায়ের চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, নবী আমার জানায়া দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো রে সাহাবীরা, একবার মায়ের দিকে নজর দেওয়ার কারণে, একবার বাবার দিকে নেক নজরে নজর দেওয়ার কারণে, খুশি হইয়া দিল তৃপ্তি সহকারে মায়ের দিকে নজর দেওয়ার কারণে আমার আল্লাহ জানায়া দিলেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, তারা একবার মায়ের দিকে নজর দিলে আমি আল্লাহ তাআলা একটা কবুলি হজ, একটা কবুলি উমরার সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়া দেই। নবী বললেন, সাহাবীরা যদি মায়ের চেহারার দিকে নজর করো, নজর করার কারণে আল্লাহ একটা উমরা কবুলি উমরার সওয়াব দান করবেন, কবুলি হজের সওয়াব আল্লাহ দান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যদি দৈনিক 2 বার তাকাই, নবী বললেন 2টা উমরার সওয়াব তোমাদেরকে দান করবে। সাহাবী বললেন নবী যদি 3 বার তাকাই, আল্লাহর নবী বললেন 3টা উমরার কবুলি উমরার সওয়াব দান করবেন। সাহাবী বললেন নবী দৈনিক যদি 100 বার আমার মায়ের দিকে তাকাই, মায়ের চেহারার দিকে তাকাই, নবী জানায় দিলেন সাহাবী শোনো শোনো রে সাহাবী, দৈনিক যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকাও রে সাহাবী, আল্লাহ জানায়া দিলেন এই 100 বার তাকানোর কারণে দৈনিক 100টা কবুলি উমরার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এত আবেগ নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের এত সম্মান, মায়ের এত সম্মান, বাবার এত সম্মান আল্লাহ দান করছেন। দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে খুতবা দিবেন। নবী আমার প্রথম সিঁড়িতে যখন পাও রাখলেন, নবী আমার সিঁড়ির মধ্যে পাও রাখলা বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পাও রাখা বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আবার যখন পাও রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী গো, কত খুতবাই তো আপনি মসজিদে নববীতে দিলেন, কত খুতবাই মিম্বারের উপরে বৈশা দিলেন। নবী গো, কোনো দিন আপনি তো এইভাবে সিঁড়ির মধ্যে পাও রাখতে আমিন বলেন নাই, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পাও রাখতে আমিন বলেন নাই। নবীজি তৃতীয় সিঁড়িতে আপনি পাও রাখার সময় কোনোদিন তো আমিন বলেন নাই গো নবী, আজকে কেন আপনি 3টা সিঁড়িতে পাও রাখার সময় 3 বার আমিন বললেন? সাহাবায়ে কেরাম বললেন, নবী আল্লাহ, আমরা জানতে চাই কেন আপনি আমিন বললেন। দোস্ত আহবাব, ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে শোনো শোনো রে সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়িতে পাও রাখলাম, আমি নবী দেখলাম আমার সামনে হযরতে জিবরাইল মিম্বারের পাশে দাঁড়ায় আছেন। জিবরাইল আমাকে ডাক দিয়া বললেন, নবী গো, যারা দুনিয়ার জমিনে রমজান মাস পাইল, রোজাগুলো মাপ নিতে পারলো না, নবী গো, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, জিবরাইল বললেন যারা রমজান মাস পাইছে, রোজাগুলো গুনাহগুলো মাফ করতে পারলো না, তারা যে ধ্বংস হয়ে যায়। জিবরাইলের কথার কারণে, জিবরাইলের বদদুয়ার বিনিময়ে আমি বললাম আমিন। নবী জানায় দিলেন, সাহাবীরা দ্বিতীয় সিঁড়িতে আবার যখন পাও রাখলাম, দ্বিতীয় সিঁড়িতে পাও রাখার পরে হযরতে জিবরাইল আমাকে বললেন, নবী আল্লাহ, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো মা পাইছে অথবা বাবা পাইছে অথবা মা বাবা পাইয়া জান্নাত কামাই করতে পারলো না, নবী গো, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। নবী বললেন, সাহাবীরা শুনো শোনো। ওই মুহূর্তে জিবরাইল বদদুয়া করার পরে আমি বললাম আমিন। নবী আমার এবার জানায়া দিলেন, তৃতীয় সিঁড়ির মধ্যে যখন আমি পাও রাখলাম, তৃতীয় সিঁড়িতে পাও রাখার পরে জিবরাইল বললেন, নবী আল্লাহ, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আপনার নাম শোনার পরও দুরূদ পড়বে না, নবী গো, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, নবী আপনি বলেন আমিন। নবী জানায়া দিলেন, সাহাবীরা, আমি বললাম আমিন। এবার আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন আমি পাও রাখলাম, জিবরাইল বললেন, নবী, যারা মা এবং বাবা দুইজন পাইছে, জান্নাত কামাই করতে পারে নাই, অথবা মা পাইছে জান্নাত কামাই করতে পারে নাই, মা এবং বাবা দুইজনকে পায়াও জান্নাত কামাই করতে পারে নাই, নবী গো,
ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। দোস্ত আহবাব বুঝে থাকলে বলো রে, জিবরাইলের জবান দিয়া বদদুয়া করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়া আমিন আমিন বলেছে। বন্ধু, একটা বদদুয়া কি পরিমাণে ওই বদদুয়াটার ওজন হইলে জিবরাইলের জবান মোবারক দিয়া বললেন, বদদুয়া করলেন, আর আমার নবী আপনার নবীর জবান মোবারক দিয়ে ওই বদদুয়াটার আমিন বললেন। বন্ধু, বুঝে থাকলে বলো, এই বদদুয়াটার ওজন কম না বেশি? যদি বেশি হয়ে থাকে তাহলে আজ থেকে একটা ওয়াদা করে নাও বন্ধু, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবা কোনোদিন মা এবং বাবা অথবা মা অথবা বাবা দুজনের যাকেই তোমরা পাইবা বন্ধু, জীবদ্দশায় হায়াত অবস্থায় কোনোদিন তাদের মনে কষ্ট দিবা না। দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু মনোযোগ দিয়া দিলের কানটা লাগায় চোখগুলো বন্ধ করে একটু শোনো। দোস্ত গো, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরজে মৌতের মধ্যে শোয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আলকামার সামনে গিয়ে আলকামাকে বারবার বোঝায়, এরে আলকামা কালিমা পড়ো রে, আলকামা কালিমা পড়ো রে, আলকামা কালিমা পড়ো, একটু পরে মৃত্যুবরণ করবারে, আলকামা জবান দিয়া কালিমা পড়ো। সাহাবায়ে কেরাম বারবার আলকামাকে বুঝাইতেছেন, আলকামা কালিমা পড়তেছে না। সাহাবায়ে কেরাম আলকামাকে আবার কালিমা পড়ায়া দেন, আলকামা আবার কালিমা পড়ে না। আবারও আলকামাকে সাহাবীরা কালিমা পড়ায়া দিতেছেন, আলকামা আবারও কালিমা পড়ে না। সাহাবায়ে কেরাম তাকে দেখলেন, কি ব্যাপার, আলকামা তো কালিমা পড়ে না, এভাবে তো ছেড়ে দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ে আসলেন, আয়েশা জানাইলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী গো নবী আলকামা কালিমা পড়তেছে না। আমরা অনেক চেষ্টা করলাম, আলকামার জবান দিয়ে কালিমা বের করতে পারলাম না। নবী গো, আলকামার ব্যাপারে কি করা যায়, কি করা যায় নবী? আলকামা তো না জানি কালিমা না পরে দুনিয়ার জমিন থেকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন আলকামার মায়ের সাথে আলকামার কোনো সমস্যা আছে কিনা। নবী আমার তিনজন সাহাবীদেরকে পাঠাইয়া দিলেন। তিনজন সাহাবীরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইয়া দিলেন, জানাইয়া দিলেন, সাহাবীরা যাও যাও যাও, গিয়া আলকামার মাকে জানাইয়া দাও আমি নবী আলকামার মাকে তালাশ করতেছি। এ সাহাবীরা, আলকামার মা যদি না আসে রে, সাহাবীরা জানাইয়া দিও আমি নবী আলকামার মায়ের সামনে আইসা উপস্থিত হব। এবার সাহাবায়ে কেরাম গিয়া, ও বন্ধু দিলের কানটা একটু লাগাইয়া দাও, চোখগুলো বন্ধ করে দাও। আলকামার মায়ের সামনে সাহাবায়ে কেরাম গিয়া সালাম দিয়া বললেন, আলকামার মা গো, আল্লাহর নবী আপনাকে ডাকছে, আপনাকে আল্লাহর নবী তালাশ করেছে। আলকামার মা সুন্দর করে বললেন, কেন কেন? বলল, জানি না আলকামার মা, নবী বলছে আপনি যদি নবীর কাছে না যান আল্লাহর নবী আপনার কাছে চলে আসবে। এই কথাটা শুনে আলকামার মা আল্লাহর নবীর সামনে এসে উপস্থিত হয়ে গেল। নবী আমার আলকামার মাকে দেখা ডাক দিয়া বললেন, আলকামার মা, তোমার ছেলে? আলকামা বলে, হ্যাঁ। আলকামা তো ঈমান আনতে পারে না, ঈমান আনতে পারে না। কি ব্যাপার, তোমার সাথে কোনো আলকামার ঝগড়া হয়েছে কিনা? তোমার সাথে কথা কাটাকাটি হয়েছে কিনা? তুমি আলকামার উপরে নারাজ কিনা? বন্ধু দিলের কানটা লাগায় মনোযোগ দিয়া শুনে এবার আলকামার মা ডাক দিয়া বলে, নবী গো, আমার সন্তান আলকামা আপনার সাহাবী ছিল, নামাজও আপনার পিছনে পড়েছে, নবী গো যুদ্ধ আপনার সাথে করেছে,
জিহাদেও আপনার সাথে অংশগ্রহণ করেছে। নবী আল্লাহ কোরআন ও তেলাওয়াত ও আলকামা ঠিক মতো করেছে। নবী গো নফল নামাজগুলো, নফল ইবাদতগুলো আলকামা ঠিক মতো করেছে। নবী গো তবে আলকামার একটা অপরাধ ছিল, নবী অপরাধ ছিল। আলকামা সব সময় বিবির কথা শুনে আমি মায়ের মনে কষ্ট দিয়েছে। নবী গো আমি আলকামার মা জানায়া দিলাম, নবী আমি মা হয়ে আলকামার উপরে রাজি না, আমি আলকামার উপরে নারাজ। আমি কোনো দিন আলকামাকে মাফ করব না। নবী আমার বারবার বুঝাইলেন, আলকামার মা দেখো তোমার ছেলে তো বেঈমান হয়ে মারা যাইতেছে। আলকামার মা বলেন, নবী না, মাফ করা যাবে না। নবী আমার আবার বুঝায়, আলকামার মাও বুঝে না। নবী আবার বুঝায়, আলকামার মা বলেন, নবী আল্লাহ এমন ব্যথা আলকামা আমার কলবে, আমার মনের মধ্যে দিয়েছে নবী, আমি কোনো দিন আলকামাকে ক্ষমা করতে পারবো না। ভাইরা আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া সাহাবীদেরকে বললেন, সাহাবীরা লাকড়িগুলো জমা করো রে সাহাবীরা। সাহাবায়ে কেরাম গিয়া দৌড়ে লাকড়ি জমা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, লাকড়িগুলোতে আগুন জ্বালায়া দাও। সাহাবীরা লাকড়িগুলোতে আগুন জ্বালায়া দিলেন। এবার আলকামার মা ডাক দিয়া বলে, নবী আল্লাহ লাকড়ি কেন জ্বালাইলেন? লাকড়ি কেন একসাথে করলেন? কেন আগুন জ্বালায়া দিলেন? নবী বলে, আলকামার মা যদি তুমি আলকামাকে ক্ষমা না করো রে আলকামার মা, আলকামা তো বেঈমান হইয়া মারা যাবে। যদি বেঈমান হইয়া মারা যায় তাহলে এই আগুনের চেয়ে আরো 70 গুণ বেশি, 70,000 গুণ বেশি তাপের আগুনে, এই আগুনের চেয়েও লক্ষ কোটি কোটি গুণ আগুনের তাপের মধ্যে আলকামাকে আল্লাহ জ্বালায়া দিবেন। আলকামার মা এই জন্য আমি নবী আলকামাকে জাহান্নামে জ্বালানোর আগে দুনিয়ার জমিনে আমি আলকামাকে জ্বালায়া দিতে চাই। মায়ের আমার সঙ্গে সঙ্গে আলকামার মা এবার ডাক দিয়া বলে, নবী গো আমি আপনার সামনে ওয়াদা করলাম আমার ছেলে আলকামাকে আপনি জ্বালায়েন না গো নবী, আমার ছেলেকে জ্বালায়েন না। নবী আমি আমার মন থেকে আমার ছেলে আলকামাকে মাফ করে দিলাম। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দৌড়ে গেলেন। সাহাবীরা রে গিয়া দেখেন আলকামার জবান দিয়া কালিমা বের হইছে। ইতিহাস সাক্ষী যেই মুহূর্তে আলকামার মার জবান দিয়া বলেছে, নবী আল্লাহ আমি আমার সন্তান আলকামাকে মাফ কইরা দিলাম, ওই মুহূর্তে আলকামার জবান দিয়া সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা সঙ্গে সঙ্গে এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে আলকামা ঈমানের সাথে বিদায় হয়ে গেছে। বন্ধু আহবাব, দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো রে বন্ধু, মৃত্যুর সময় ঈমান আসবে কি আসবে না নির্ভর করে মা বাবার উপরে। জান্নাত পাইবা কি পাইবা না নির্ভর করে মা বাবার উপরে। দুনিয়ার জমিনে সুখ শান্তি হবে কি হবে না, দুনিয়ার জমিনে সফলতা আসবে কি আসবে না নির্ভর করে মা বাবার দোয়ার উপরে। বন্ধু আজকের এই বয়ান যদি বুঝে থাকো, তওবার নিয়তে দুইটা হাত, মা বাবাকে খেদমত করার ওয়াদা করতে গিয়া তওবার নিয়তে যারা মা বাবার সাথে ভুল করেছো, খারাপ আচরণ করেছো, মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবা, মা বাবাকে জড়াইয়া দইরা চুমা দিবা, আদর করবা, খোঁজ খবর নিবা। যদি পারো তাহলে দুইটা হাত আমার আল্লাহর কাছে উঠাইয়া দাও,
আয় আল্লাহ এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন গো আল্লাহ। মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার মতো তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। মা বাবার খেদমত করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দিয়েন আল্লাহ। আয় আল্লাহ মা বাবার খেদমত করলে যেই পরিমাণে ওয়াদা আপনি করেছেন, মা বাবার খেদমতের সাথে যেই পরিমাণে হাদিস আপনার নবী বলেছে, আমরা যেন মা বাবার খেদমত করে আমরা যেন মা বাবাকে রাজি আর খুশি করে আপনার কাছ থেকে আপনার ওয়াদা অনুযায়ী আমরা সওয়াবগুলো নিতে পারি, আপনার নবীর হাদিস অনুযায়ী জাযাগুলো যেন আপনার কাছ থেকে নিতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে সকল মানুষকে দান করে দিন, আমিন। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলি আল্লাহর ওয়াস্তে মা বাবাদেরকে আর কষ্ট দিও না, মা বাবাদেরকে আর কষ্ট দিও না। যারা কষ্ট দিয়ে ফেলছো বন্ধু, বাসায় গিয়ে আঞ্জা দিয়া দইরা বুকে জড়ায় দেরা আম্মাকে একটা চুমা দাও না, আব্বাকে একটা চুমা দাও না, দিয়া বলো না আব্বা আপনি রাগ করেছেন আমাকে মাফ করে দেন, আম্মা জান আপনি রাগ করেছেন আমাকে মাফ করে দেন। কসম আল্লাহর, তুমি এভাবে ধরার সঙ্গে সঙ্গে তোমার মা বাবা তোমাকে মাফ করে দিবে, মা বাবা তোমাকে মাফ করে দিবে। এই জন্য বন্ধু আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরি বলি আমরা মা বাবাদের কাছে ক্ষমা চাইব, মা বাবাদেরকে কষ্ট দিব না, কষ্ট দিব না, কষ্ট দিব না। যতটুকু পারি আমরা মা বাবাদের খেদমত করব আর সব সময় দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব সময় আমরা এই দোয়াটা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে মা বাবাকে রাজি এবং খুশি করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। যেই বান্দা বান্দিগুলো মা বাবার খেদমত করে আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে গেছে, আল্লাহ যেন আমাদের সবাইকেও তাদের অন্তর্ভুক্ত করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।